স্লাইডটা দেখা যাচ্ছে না? এটা একজন বলেন। ওকে। এই স্লাইডগুলো আসলে রহিম স্যারের কাছ থেকে নেওয়া। আমি ওই স্লাইডগুলো আসলে একই জিনিসই আমরা পড়াই আরকি। এগুলোই বোর্ডে লিখি। আর ম্যাথ প্রবলেম গুলো কিছু সামনে আসবে। আজকে ম্যাথ প্রবলেম নাই আরকি। আজকে আসলে ইন্ট্রোডাক্টরি এবং কনসেপচুয়াল কিছু আলোচনা। ম্যাথ প্রবলেম যখন আসবে তখন হয়তো আমি কিছু করে দিব আর কিছু হয়তো আপনাদের স্লাইড থেকে দেখাবো আর কিছু প্রবলেম হয়তো আপনাদেরকে করতে দিব আরকি। তো যাই হোক, তো আমাদের এই কোর্সটার নাম হচ্ছে কন্ট্রোল সিস্টেম 1। তো কন্ট্রোল সিস্টেম জিনিসটা কি সেটা আমি একটু বলি। ওকে, কন্ট্রোল সিস্টেম হচ্ছে যে দেখেন ডেফিনিশন, ইন্টারকানেকশন অফ কম্পোনেন্টস ফর্মিং এ সিস্টেম কনফিগারেশন দ্যাট উইল প্রোভাইড ডিজায়ার্ড সিস্টেম আউটপুট। এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে কন্ট্রোল সিস্টেম আমরা কেন স্টাডি করি, যাতে করে আমরা একটা সিস্টেমের ডিজায়ার্ড যাতে রেসপন্স আমরা যাতে পাই। মানে হচ্ছে যে আপনি মনে করেন যে একটা লিফটে যখন 3 তে প্রেস করেন, ডিপার্টমেন্টে যাওয়ার সময় তো লিফটের আমাদের 3 তে প্রেস করা লাগে। তো লিফটের 3 তে যখন প্রেস করবে আপনার লিফটটা যাতে ওই 3 ফ্লোরে গিয়ে যাতে থামে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি আমার ডিজায়ার্ড রেসপন্স। এই জিনিসটা যে এনশিওর করে যে সিস্টেমটা, সেটাই হচ্ছে আমার কন্ট্রোল সিস্টেম। মানে লিফটটা কিভাবে বুঝবে যে কোন জায়গায় থামতে হবে, আমাকে 3 প্রেস কর, কেউ যদি কোন একটা ইউজার যদি আমাকে 3 প্রেস করে তাহলে আমাকে কোন জায়গায় থামতে হবে, ঠিক আছে? এটা লিফট কিভাবে বুঝবে, যে এই সিস্টেমটা এটা এনশিওর করে যে লিফটটা ও ঠিক ওই জায়গায় গিয়ে থামে, সেটাই হচ্ছে আমার কি কন্ট্রোল সিস্টেম। সিস্টেমের সিস্টেম মানে কি সেগুলো আসলে আপনারা জানেন। সিস্টেমের ক্ষেত্রে আসলে এখানে একটা ডেফিনিশন যদিও দেওয়া আছে। সিস্টেম অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে যদিও এখানে ডেফিনিশন বলা হচ্ছে যে কম্বিনেশন অফ এলিমেন্টস অ্যাক্টিং টুগেদার। মানে একটা সিস্টেমের ক্ষেত্রে যেটা থাকবে যে একটা ইনপুট যদি থাকে তাহলে সেটা কি হবে, সেটাকে একটা আউটপুটে সে ট্রান্সলেট করবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক। বিভিন্ন ধরনের সিস্টেমের কথা বলা আছে, এগুলো আপনারা কিছুটা জানেন। আমরা এখানে মেইনলি হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল সিস্টেমের কিছু এক্সাম্পল দিব, মেকানিক্যাল সিস্টেমেরও কিছু আমরা এক্সাম্পল দিব, আর ইলেকট্রোমেকানিক্যাল আরেকটা যেটা হচ্ছে কি আমরা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল। বাকি যে সিস্টেম গুলো আছে সেগুলো আসলে আমরা এখানে ওগুলোর এক্সাম্পল ওভাবে দিব না। মেকানিক্যাল, ঠিক আছে? ইলেকট্রোমেকানিক্যাল, সরি স্পেলিং মিস্টেক। ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের এক্সাম্পল আপনারা জানেন, যেমন আপনারা মেশিন কোর্সে যেগুলো পড়ে আসছেন, যেমন ডিসি মোটর, ঠিক আছে? এটা একটা ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের একটা এক্সাম্পল। আর কন্ট্রোল সিস্টেমের যে কনসেপ্টটা, এটা যে খালি আপনার যে এই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা এখানে যে কয়েকটা সিস্টেমের কথা বলা হচ্ছে সেটা সেখানেই যে প্রযোজ্য সেটা না, বরং একটা বিভিন্ন জায়গায় প্রযোজ্য। ইনফ্যাক্ট আমি আজকে উদাহরণ দেওয়ার সময় দেখবেন যে আমরা নিজেরাও কন্ট্রোল সিস্টেমের একটা এক্সাম্পল। খালি যে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল এইসব জড় পদার্থই না, বরং মানুষও একটা কন্ট্রোল মেকানিজম মেনেই আসলে চলে। তো আমরা একটা সিস্টেমকে এভাবে একটা ব্লক আকারে আমরা এই কোর্সে দেখবো, আমরা হচ্ছে সেগুলোকে আসলে ব্লক আকারে রিপ্রেজেন্ট করব। সেখানে কিছু ইনপুট থাকবে, সেখানে আউটপুট থাকবে, মাঝখানে থাকবে সিস্টেমটা কাজ হলো ইনপুটটাকে সে আউটপুটে মানে ট্রান্সলেট করবে, ঠিক আছে? ওকে, তো এই যে শব্দটা লিখলাম যে কন্ট্রোল সিস্টেম হচ্ছে ডিজায়ার্ড সিস্টেম রেসপন্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আপনারা একটু নোট করবেন। দেখলাম। ওকে, আমি পরের স্লাইডে যাই। ওকে, আমাদের কন্ট্রোল সিস্টেমের যদি আমি ক্লাসিফিকেশনের কথা বলি, কন্ট্রোল সিস্টেমের ক্লাসিফিকেশন আসলে দুই ধরনের, একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল, একটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল। তো এখন প্রশ্ন হতেছে যে এই ওপেন লুপ কন্ট্রোল কি আর ক্লোজ লুপ কন্ট্রোলটা আসলে কি? দেখেন দুটো ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, একটা হচ্ছে এই যে ওপেন লুপ কন্ট্রোলের একটা ব্লক ডায়াগ্রাম, একটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোলের ব্লক ডায়াগ্রাম। ওপেন লুপ মানে কি? লুপ মানে তো বুঝতেই পারতেছেন, কোনো একটা জায়গা থেকে শুরু করে যদি আবার ওই জায়গায় যদি ফেরত আসার কোনো রাস্তা থাকে তাহলে একটা লুপ কমপ্লিট হয়, তাই না? তো এখানে খেয়াল করে দেখেন, এই জায়গায় আমরা একটা সিস্টেমের একটা রেফারেন্স আমরা ইনপুট দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই কথাটার হয়তো মিনিং এখনো একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু পরে বলি। একটা ইনপুট দিচ্ছি, ওই ইনপুটটা আমরা একটা অ্যাকচুয়েটিং ডিভাইসে দিচ্ছি। অ্যাকচুয়েটিং ডিভাইসের কাজ হচ্ছে যে অনেক সময় আমাদের একটা সিস্টেমকে ড্রাইভ করার জন্য যে প্রয়োজনীয় যে পাওয়ার যেটা লাগে সেটা অনেক সময় আমাদের ইনপুটের থাকে না। সো অ্যাকচুয়েটিং ডিভাইসটা বা অ্যাকচুয়েটিং যে সিস্টেমটা আছে সেটা যেটা করে সেটা হচ্ছে যে এই প্রসেসটাকে ড্রাইভ করার মতো প্রয়োজনীয় সে হচ্ছে পাওয়ারটা দিবে বা প্রসেসটাকে সে সক্রিয় করবে বা প্রসেসটার জন্য সে প্রয়োজনীয় মোটিভ পাওয়ার দিবে। অ্যাকচুয়েট মানে হচ্ছে আসলে সক্রিয় করা। অ্যাকচুয়েট কথাটার অর্থ হলো সক্রিয় করা। সো এখানে আমি কি বলতেছি যে অ্যাকচুয়েটিং ডিভাইস হচ্ছে provides
আচ্ছা আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি মনে হয় ভালো হবে। প্রোফাইল, মোটিভ, পাওয়ার টু প্রসেস। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি যখন লিফটের 3-এ প্রেস করতেছেন, হয়তো এই সিগন্যালটা হয়তো লিফটটাকে ড্রাইভ নাও করতে পারে, কিন্তু এই সিগন্যালটা লিফটকে ড্রাইভ করার জন্য যে প্রয়োজনীয় যে পাওয়ারটা দরকার, সেই পাওয়ারটা যে ডিভাইসটা দিচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়েটিং ডিভাইস। তারপর সেটা হচ্ছে কি আমার প্রসেসর যাচ্ছে এবং সেটা হচ্ছে আউটপুট প্রডিউস করতেছে। তো এখানে আসলে কোনো লুপ নাই। ঠিক আছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতেছেন, যেমন আপনি যে নিচেরটার সাথে কম্পেয়ার করেন, এখানে কিন্তু একটা লুপ আছে, কিন্তু এই জায়গায় কোনো লুপ নাই। এবং এখানে এই ইনস্ট্যান্টেনিয়াস আউটপুট, কোন একটা মোমেন্টের আউটপুট টোটালি ওই মোমেন্টের ইনপুটের উপর নির্ভর করে। ঠিক আছে, এবং এইখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি এখানে লিখি, যে এখানে কোনো সেলফ রেগুলেশন নাই, নো সেলফ রেগুলেশন। তো এখানে কোনো সেলফ রেগুলেশন নাই, মানে কোনো কারণে যদি আমার আউটপুটটা, আমরা আমরা শুরু থেকেই বলতেছি কন্ট্রোল সিস্টেম করার উদ্দেশ্য হলো যে আউটপুটটা যাতে ডিজায়ার্ড হয়, মানে লিফটের 3-এ প্রেস করলে যাতে 3-এই থামে। ঠিক আছে, বা ধরেন যে বিশেষ করে আমি যদি মিলিটারির এক্সাম্পল দিই, তার কেউ যদি কোনো একটা জায়গায় যদি মিসাইল নিক্ষেপ করতে চায় বা কোনো একটা টার্গেটকে যদি হিট করতে চায়, যেই জায়গায় সে টার্গেট লক করবে যাতে ওই মিসাইলটা বা আমার যে বুলেটটা ফায়ার করা হয়, যাই করা হোক না কেন, সেটা যাতে ওই জায়গায় গিয়ে হিট করে, সেটা নিশ্চিত করে যে এই সিস্টেমটা, সেটা হলো কন্ট্রোল সিস্টেম। এখানে আসলে কোনো সেলফ রেগুলেশন নাই, মানে কোনো কারণে যদি আমার আউটপুটটা যদি ডিজায়ার্ড না হয়, তাহলে সিস্টেমটা যে নিজেকে রেগুলেট করে যে সে ডিজায়ার্ড আউটপুট পাওয়ার চেষ্টা করবে, এরকম কোনো মেকানিজম নাই। ঠিক আছে, কিন্তু আপনি যদি এর সাথে ক্লোজ লুপের যদি কম্পারিজন করেন, তাহলে ক্লোজ লুপের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এটার মধ্যে সেলফ রেগুলেশন থাকতে পারে। কিভাবে সেটা আমি আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি, জাস্ট শব্দগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি জানাচ্ছি আর কি। তো এখানে যেটা হয় যে আমরা একটা সিস্টেমে একটা রেফারেন্স ইনপুট বলে এই জিনিসটাকে, এখানে লিখি রেফারেন্স ইনপুট দিই। ওই রেফারেন্স ইনপুটটা আসলে ডিজায়ার্ড আউটপুট। এই যে আপনি লিস্টে যে 3-এর দেন, ঠিক আছে, এটাকে আপনি রেফারেন্স ইনপুটও বলতে পারেন বা ডিজায়ার্ড আউটপুট বলতে পারেন। লিফটের অ্যাকচুয়াল যে পজিশনটা বা অ্যাকচুয়াল যে অবস্থানটা, সেটা হইতেছে সিস্টেমের আউটপুট। ঠিক আছে, আমি যদি লিফটের কথা যদি আমি বলি, আমি লিফটের এক্সাম্পল যেহেতু দিচ্ছি, তাহলে আমি একটু বলি। এখানে রেফারেন্স ইনপুট মানে হচ্ছে, ধরেন যে আমি যদি ইন কেস অফ লিফট চিন্তা করি, তাহলে হচ্ছে যে কমান্ড যেটা দিচ্ছেন, ঠিক আছে, যে কমান্ডটা আপনি দিচ্ছেন সেটা হইতেছে আপনার রেফারেন্স ইনপুট আর কি। আর লিফটের যেটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন, ঠিক আছে, অ্যাকচুয়াল, এটা হচ্ছে পজিশন বা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট যাই বলেন না কেন, সেটা হইতেছে তার আউটপুট। তো আমাদের কন্ট্রোল সিস্টেমের কাজ হচ্ছে লিফটের যে পজিশনটা, সেটা যাতে এই কমান্ডের সাথে ম্যাচ করে, এটাকে ইনশিওর করা। তো এখানে যেটা হচ্ছে যে আপনি যখন এখানে একটা ইনপুট দিচ্ছেন, ইনপুটটা যেটা হচ্ছে যে, আচ্ছা আপাতত আমরা হচ্ছে কি এই যে নিচের যে অংশটা, যে মেজারমেন্টের যে পার্টটা বা ফিডব্যাক যে পার্টটা, এটাকে আমরা ইগনোর করি। তো এটা হচ্ছে গিয়ে দেখেন, এখানে কিন্তু আপনার এই যে প্রসেসের মধ্যে যেই ইয়াটা যাচ্ছে, যে সিগন্যালটা যাচ্ছে, এই সিগন্যালটা কিন্তু সরাসরি কিন্তু এই ইনপুট সিগন্যালটা না। এই যে এখানে যেটা হইতেছে প্রসেসের মধ্যে, এই ইনপুট সিগন্যালটাই দেখা যাচ্ছে এনিহাউ এই অ্যাক্টিভেটিং ডিভাইসের মধ্যে দিয়ে কিন্তু প্রসেসে যাচ্ছে। বাট এখানে যেটা হইতেছে যে এই যে ইনপুট যেটা দিচ্ছেন, তার সাথে আউটপুটের একটা অংশ, এই যে এই পথ দিয়ে আউটপুটের একটা অংশ ফিড হয়ে আসতেছে। ঠিক আছে, এটা হতেছে আমার ফিডব্যাক নেটওয়ার্ক। ফিডব্যাক শব্দটার সাথে আপনারা মনে হয় পরিচিত, আপনাদেরকে একটু স্মরণ করে দিই আপনারা কোথায় ফিডব্যাক শব্দটা এটা হচ্ছে আপনারা যখন এই 2 তে যখন আপনারা হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার করছেন, তখন হচ্ছে কি অনেক এক্সাম্পল দেওয়া হয়েছিল, অ্যাম্পলিফায়ার দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছিল যে আপনার আউটপুট থেকে আপনার ইনপুটে একটা এরকম একটা ফিডব্যাক নেটওয়ার্কের থ্রুতে একটা কানেকশনকে নিয়ে আসা হয়। তারপর যেটা হয়, এই ফিডব্যাক নেটওয়ার্কের থ্রুতে আউটপুটের একটা অংশ আমরা হইতেছে এখানে নিয়ে আসি, পেছনের দিকে নিয়ে আসি, নিয়ে এসে ইনপুটের সাথে আমরা কম্পেয়ার করে তারপর হচ্ছে কি সেটাকে একটা কন্ট্রোলারের মধ্যে দিই। সেই কন্ট্রোলারটা পরে এই সিগন্যালটাকে প্রসেসের মধ্যে পাঠায়। আচ্ছা, এখন এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, বুঝতেই পারতেছেন আমি যদি এটার সাথে তুলনা করি, কিন্তু এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হইতেছে যে আমার এই সিগন্যাল, এই যে সিস্টেমের একটা বৈশিষ্ট্য বলছি কি, যে তার সেলফ রেগুলেশন আছে। এই যে এই কথাটা বলছি, সেলফ রেগুলেশনটা কিভাবে আছে সেটা এখন একটু বলি। যে ধরেন কোনো কারণে
আচ্ছা আমি একটা ধরো একটা মিসাইলের এক্সাম্পল দিয়ে আমি বলি। ধরা যাক যে এই জায়গায় হইতেছে আপনার হইতেছে একটা এখান থেকে ধরেন আপনি একটা মিসাইল নিক্ষেপ করতেছেন, এটা হইতেছে আপনার টার্গেট। ঠিক আছে, এটা হলো আমার টার্গেট আর এখান থেকে আমি নিক্ষেপ করতেছি। দিস ইজ মাই টার্গেট। তাইলে আমার যেটা হইতেছে আমার মিসাইলটার অবশ্যই গতিপথ এরকম কিছু একটা হওয়া উচিত, এরকম হওয়া উচিত। কিন্তু কোন একটা কারণে মিসাইলটা তার যাত্রাপথে হইতেই পারে যে কোন একটা কারণে সে হয়তো যাত্রাপথে তার এই যে ডাইরেকশনটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। ধরেন এরকম হয়ে গেল কোন একটা কারণ। ঠিক আছে, আপনি মিসাইলটা নিক্ষেপ করলেন, মিসাইলটা যাত্রাপথে কোন একটা কারণে তার ডাইরেকশন এরকম হয়ে গেল, এই টার্গেটের দিকে না গিয়ে একটু সে ডিসপ্লেস হয়ে গেল। তো আমার ওপেন লুপ সিস্টেম হলো যেটা করতো, ওপেন লুপ সিস্টেমটা কখনো এটাকে তার আগের পথে যেটা হচ্ছে তার এটা হলো আমার এই যে ডাইরেকশনটা, এটা হলো আমার ডিজায়ার্ড ডাইরেকশন। এই যে এতক্ষণ যে শব্দগুলো বলতেছি আমি আস্তে আস্তে সেগুলোকে এক্সাম্পলের সাথে রিলেট করার চেষ্টা করতেছি। এটা হলো গিয়ে আমার যেটা হচ্ছে ডিজায়ার্ড যে ডাইরেকশন বা ডিজায়ার্ড রেসপন্স যাই বলেন না কেন, এই ডাইরেকশনটা হচ্ছে আমার ডিজায়ার্ড ডাইরেকশন। আর এটা হইতেছে আমার যেটা হইতেছে অ্যাকচুয়াল ডাইরেকশন আর কি। ঠিক আছে, ওই যে যেটা একটু গোলাপি কালার দিয়ে দেখালাম সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডাইরেকশন। তো অ্যাকচুয়াল ডাইরেকশনটা বা যেটাকে আমি আউটপুট বলতেছি সেটা কিন্তু আমার ডিজায়ার্ড ডাইরেকশন থেকে একটু ডিফারেন্ট হইতেই পারে কোন একটা কারণে। তো ও যেটা হতেছে আমার এই ওপেন লুপ সিস্টেমে আসলে এটাকে অ্যাডজাস্ট করার কোনো ওয়ে নাই আর কি, সেলফ রেগুলেশন বা সেলফ অ্যাডজাস্টমেন্টের কোনো ওয়েই নেই। হ্যাঁ, কারণ সে তো আসলে আউটপুট কি অবস্থায় আছে এটা তার কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু এই সিস্টেমে যেটা হইতেছে সে যেটা করে এই যে অ্যাকচুয়াল ডাইরেকশন, এখান থেকে তো একটা ফিডব্যাক আসতেছে, এই যে এই অ্যাকচুয়াল ডাইরেকশনটাই হইতেছে তার আউটপুটটা আর কি। ঠিক আছে, এই অ্যাকচুয়াল ডাইরেকশনটাই হইতেছে আসলে তার আউটপুটটা, এইটা। ঠিক আছে, যে অ্যাকচুয়াল যেমন লিফটের ক্ষেত্রে যেটাকে আমি অ্যাকচুয়াল পজিশন বলছি, ওই অ্যাকচুয়াল ডাইরেকশনটাই হচ্ছে তার আউটপুটটা। তো এটার সাথে যেটা হচ্ছে আমার ডিজায়ার্ড ডাইরেকশন। ঠিক আছে, ডিজায়ার্ড ডাইরেকশনটাই হচ্ছে যে রেফারেন্স ইনপুটটা। ঠিক আছে, এই ডিজায়ার্ড ডাইরেকশনটাই হচ্ছে আমার আসলে রেফারেন্স ইনপুটটা। তো যেটা হচ্ছে যেহেতু এটার মধ্যে একটা একটা তফাৎ আছে, তো আলটিমেটলি যখন এইখানে এই দুটা জিনিসকে সে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে সে এখান থেকে একটা এরর ক্যালকুলেট করে। এই শব্দগুলো আস্তে 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 শুনবেন। ঠিক আছে, একটা এরর, এদেরকে যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে একটা এরর আসবে, বা একটা যদি একটা ডিফারেন্স নিই তাহলে এদের মধ্যে অবশ্যই কি আসবে, একটা এরর আসবে। সেই এররের উপর বেস করে সেই এরর সিগন্যালটাকে, যে এখানে একটা ধরেন আমি একটা এরর পাবো, এই জায়গাটাতে কম্পেয়ার করার পর এই জায়গাটাতে আমি একটা এরর পাবো, সেই এরর সিগন্যালটাকে আমি কন্ট্রোলারের মধ্যে পাঠাবো। কন্ট্রোলার করবে কি এরর সিগন্যাল অনুসারে প্রসেসটাকে বা আমার এই মিসাইলের ডাইরেকশনটাকে সে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, সো দ্যাট আমার মিসাইলের ডাইরেকশনটা আবার যাতে করে ওই যেটা ডিজায়ার্ড ডাইরেকশন তার দিকে ফেরত আসে। তো আমি আবারও জিনিসটা একটু রিপিট করি, যেহেতু অনেকগুলো শব্দ এখানে আমি বলে ফেলছি, যে আমি একটা মিসাইলের এক্সাম্পল দিচ্ছি, যে মিসাইলটা আমি এখান থেকে নিক্ষেপ করে এটা হচ্ছে আমার টার্গেট, এদিকে আমার হিট করতে হবে। তার মিসাইলে যেটা অ্যাকচুয়াল ডাইরেকশন সেটা হচ্ছে তার আউটপুটটাই আসলে তার অ্যাকচুয়াল ডাইরেকশন। আর মিসাইলের যেটা হচ্ছে যে ডিজায়ার্ড ডাইরেকশন সেটাই হচ্ছে তার রেফারেন্স ইনপুট। তো এটা হইতেই পারে যে অ্যাকচুয়াল ডাইরেকশন অর্থাৎ মিসাইলটা কোনো কারণে তার ডিজায়ার্ড ডাইরেকশন থেকে একটু ডিসপ্লেস হইতে পারে, এদিক ওদিকে ডিসপ্লেস হইতে পারে। তো আমার ওপেন লুপ সিস্টেমে এটাকে অ্যাডজাস্ট করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, কোনো ভাবেও কিন্তু আমার মানে এখানে কোনো কিছুই নাই যে হইতেছে আমার আউটপুটের উপর নির্ভর করে সিস্টেমটাকে এই প্রসেসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। কিন্তু আমার ফিডব্যাক নেটওয়ার্ক থাকলে বা আমার ক্লোজ লুপ যদি নেটওয়ার্ক থাকে তাহলে যেটা হবে, এই আউটপুট থেকে যেহেতু সে একটা ফিডব্যাক নিচ্ছে, এখানে মেজারমেন্টটা হয় হচ্ছে গিয়ে কিছু সেন্সরের থ্রুতে। ঠিক আছে, এখানে মেজারমেন্টটা হয় কিছু সেন্সরের থ্রুতে। আমি সামনে আরেকটা এক্সাম্পল দিব, এক্সাম্পলটা একটু বুঝবেন। এখানে আসলে কিছু সেন্সর থাকে। আপনারা যে আপনাদেরকে যে ইয়েটা দেখানো হয়েছিল টুটুতে থাকতে, আপনারা যে ফিডব্যাক নেটওয়ার্ক দেখানো হয়েছে সেখানে এখানে ফিডব্যাক কথাটা লেখা ছিল, ফিডব্যাক নেটওয়ার্ক ছিল ওটাই আসলে, মানে এখানে আসলে সেন্সর গুলোর মাধ্যমে বা কিছু মেজারমেন্ট মেকানিজমের মাধ্যমে আসলে আমরা একটা ফিডব্যাক নিচ্ছি। তো ওই ফিডব্যাকটাকে সে হইতেছে রেফারেন্সের সাথে, অর্থাৎ এই দুটাকে সে কম্পেয়ার করে, এই কম্পেয়ার করে সে হচ্ছে যে একটা এরর ক্যালকুলেট করে। এই যে এখানে যে কম্পেয়ার করলো না, কম্পেয়ার করে সে কি করবে, একটা এরর পাবে। ঠিক আছে, একটা এরর সে পাবে, এই এররটাকে সে হইতেছে কন্ট্রোলারে পাঠাবে।
এবং এই কন্ট্রোলারটা এই এরর অনুসারে প্রসেসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। তো এইভাবে করে আমার ক্লোজ লুপ মেকানিজমটা কি একটা সেলফ রেগুলেশন আমাকে দিতে পারে। হ্যাঁ, অর্থাৎ আউটপুটটাকে সে যতটা সম্ভব ডিজায়ার্ড ডাইরেকশনে বা এই যে মিসাইলের ডাইরেকশন অ্যাকচুয়াল যে ডাইরেকশন যতটা সম্ভব সে ডিজায়ার্ড ডাইরেকশনে রাখার চেষ্টা করবে। তার ফলে যেটা হবে আমার মিসাইলটা অ্যাকচুয়াল টার্গেটে হিট করার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি থাকবে আমি যদি এটাকে একটা ওপেন লুপ কনফিগারেশনের সাথে তুলনা করি। তো যাই হোক, আমি একটা এক্সাম্পল দিলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি লাস্টে পুরো জিনিসগুলো আরেকবার একটু সামারি করব আর কি। আমার কথা শুনতেছেন? কেউ একজন বলেন। স্যার শুনতেছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? কোনো টার্ম নেই? আমি অনেকগুলো শব্দ উচ্চারণ করছি যেগুলো আপনারা ইভেনচুয়ালি শুনবেন। আস্তে আস্তে এই কন্ট্রোল সিস্টেম করছে, শুনবেন। এই কারণে আসলে আমি শব্দগুলো আগে থেকে বলে নিলাম। ঠিক আছে? ওকে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমি আস্তে আস্তে এবার একটু এক্সাম্পলের দিকে যাই। ঠিক আছে, এক্সাম্পলের দিকে যাই। ওপেন লুপ কন্ট্রোলের এক্সাম্পল হতে পারে। আচ্ছা, আমি এখন পর্যন্ত যা যা লিখছি সেগুলো একটু মুছে দিই। মুছে দিলাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এটার একটা ইয়া নিয়ে নিই, এটার একটা স্ক্রিনশট নিই। এইটা, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে কি এটা মুছে দিই। ওকে। তো কিছু এক্সাম্পল আমি একটু দিই যে আসলে কি কি হইতে পারে। ওপেন লুপ কন্ট্রোলের এক্সাম্পল কি হতে পারে, ক্লোজ লুপ কন্ট্রোলের এক্সাম্পল কি হতে পারে। আপনারা নিজেরাই অনেক কিছু চিন্তা করতে পারবেন যদি বুঝে থাকেন জিনিসটা। ওপেন লুপ কন্ট্রোলের এক্সাম্পল যেমন একটা ডিসি মোটর হইতে পারে। ঠিক আছে, ডিসি মোটর হইতে পারে, বা ধরেন যে আপনার বাসায় যে পানির ট্যাপ আছে ওটাই ওপেন লুপ কন্ট্রোলের একটা এক্সাম্পল। কিভাবে আপনার বাসাতে ধরেন যে পানির ট্যাপ আছে, ঠিক আছে, এটা ধরেন পানির ট্যাপটা। আচ্ছা, আমি একটু আমার মতো করে একটু যদি ড্র করার চেষ্টা করি। আচ্ছা যাক, অত আমি তো ইয়াদে মানে ফ্রি হ্যান্ডে আঁকতেছি না, এই যে আঁকতেছি যাও। তো এটা হইতেছে আপনার ধরেন যে বাকেটটা, বাসার যে বালতি, হ্যাঁ এটা হলো বাকেট। আর এটা হইতেছে আপনার যে ট্যাপ, যেটা বাকেট বানানো ভুল হয়েছে ইউসি কিনা, যাক। তো যেটা হচ্ছে যে আপনি যখন পানি ভরেন তখন কি করেন, আপনি ট্যাপটা অন করে রাখেন। তারপর আস্তে আস্তে কি হয়, পানি ভরতে থাকে, ভরতে থাকে। তো পানি যখন পুরো ভরে আসে, অর্থাৎ এই বালতিটা যখন টোটালি যখন ফুলফিল হয়ে যায়, তখন কি ট্যাপটা আপনি বন্ধ হয়? এটার উত্তর হবে অবশ্যই না। আপনাকে ম্যানুয়ালি সেটা বন্ধ করতে হয়। তার কারণ হলো যে এই সিস্টেমটার কিন্তু আসলে বোঝার কোনো ওয়ে নাই যে আমার বালতিটা কখন পরিপূর্ণ হচ্ছে। যার কারণে যেটা হচ্ছে যে আপনি যদি ট্যাপটা খুলে রাখেন, ঠিক আছে, এই যে ট্যাপটা খুলে রাখলেন এটা তো তার ইনপুট। ট্যাপটা যদি খুলে রাখেন তাহলে বালতিটা ভরে এক সময় পানি উপচায় পড়বে, এবং আপনি ম্যানুয়ালি সেটাকে বন্ধ না করলে কোনোভাবেও এটা সম্ভব না যে এই এই ট্যাপটা আপনি বন্ধ হবে। তো এটা হইতেছে আপনার কি একটা ওপেন লুপ সিস্টেমের একটা উদাহরণ। ঠিক আছে, যে এখানে কোনো সেলফ রেগুলেশন নাই, এবং এখানে টোটালি আপনার হইতেছে আউটপুটটা ইনপুটের উপর নির্ভরশীল। যতক্ষণ পর্যন্ত ট্যাপের পানি পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কি হইতে থাকবে, পানি এখানে ভর্তিই থাকবে। ভরে একসময় উচ্চায় পড়লো দেখা যাবে যে আপনি যদি ম্যানুয়ালি বন্ধ না করেন তাহলে এটা বন্ধ হবে না। এখন এই সিস্টেমটাই যদি আমি ক্লোজ লুপে যদি চিন্তা করি তাহলে কি রকম হবে, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম। যদি পরের স্লাইডে যাই, এরকম যে ধরা যাক যে আমার এই যে ধরেন যে এইখানে ওয়াটার লেভেল একটা ডিটেক্টর আছে। ধরা যাক যে আমি এখানে কিভাবে সেই ডিটেক্টরটা আমরা বানাইছি সেটাতে আমরা না যাই। ধরে নেই যে এখানে এনিহাও এখানে একটা আমার ওয়াটার লেভেল ডিটেক্টর আছে। এটা হইতেছে আমার ওয়াটার লেভেল ডিটেক্টর। সো এই ওয়াটার লেভেল ডিটেক্টরটাই এটাই হতেছে যে আপনাদের মনে আছে কিনা যে আমি কিন্তু ওই যে যখন ব্লক ডায়াগ্রামটা দেখাইছিলাম, ব্লক ডায়াগ্রামে একটা জায়গায় যে ফিডব্যাক নেটওয়ার্কে মেজারমেন্ট বা সেন্সর একটা কথা বলছিলাম।
এই ওয়াটার লেভেল ডিটেক্টরটাই আমার আসলে পানির লেভেলটাকে সেন্স করতেছে বা মেজার করতেছে। তো মেজার করে সে হইতেছে আমাকে একটা এই যে ইনপুটে সে একটা ফিডব্যাক পাঠাচ্ছে। ঠিক আছে, এখানে মেকানিজম গুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, বাস আমি ইন জেনারেল জাস্ট বলতেছি যে এনিহাউ যদি এখানে একটা ওয়াটার লেভেল ডিটেক্টর দিয়ে যদি আমি আমি যদি একটা ফিডব্যাক আমি যদি ইনপুটে পাঠাইতে পারি, ঠিক আছে, তারপর হইতেছে যে সেই ইনপুটটা কি করবে, আমার এই ট্যাপটাকে কন্ট্রোল করবে। তাহলে এরকম যদি আমি একটা মেকানিজম যদি এখানে ইনস্টল করতে পারি, আমাদের বাসা বাড়িতে যে বাকেট আছে সেটা সেরকম না, একটু জিনিসটা বুঝতেই পারতেছি একটু জটিল হবে, সেখানে কিছু সেন্সর টেন্সর বসাইতে হবে এবং আলটিমেটলি আমাদের ট্যাপটা কিন্তু এইভাবে করে কিন্তু ইয়া হবে, কি বলে, এভাবে করে কিন্তু অপারেট হবে। ওই সেন্সরের যে ফিডব্যাক আছে তার সাথে এখানে যে একটা ডিজায়ার্ড যে লেভেলটা আছে, ধরেন যে আপনি একটা লেভেল সেট করে দিলেন, ঠিক আছে, ধরেন পানির একটা লেভেল সেট করে দিলেন যে 80% ফিল আপ হইতে হবে অথবা 90% অথবা 100%, এরকম একটা লেভেল আপনি সেট করে দিলেন। তো যেটা হতেছে যে পানির অ্যাকচুয়াল যে লেভেলটা আর যেটা ডিজায়ার্ড লেভেল, এটার মধ্যে তারা সবসময় কম্পেয়ার করে এই ট্যাপটাকে সে নিজে থেকে অপারেট করবে। এরকম যদি একটা সিস্টেম যদি থাকতো, অটোমেটিক ট্যাঙ্ক লেভেল কন্ট্রোলের মতো যদি এরকম একটা সিস্টেম থাকতো, তাহলে এটা হতো একটা কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি আপনাকে বলি, আমরা যে গ্লাসে পানি ঢালি, যে আমি একটা কথা বলছিলাম যে আমরা নিজেরাও কিন্তু কন্ট্রোল সিস্টেমের একটা এক্সাম্পল, সেটার একটা উদাহরণ আমি এখন আপনাদেরকে দিচ্ছি। আমরা যে গ্লাসে পানি ঢালি তখন কি হয়, গ্লাসে যখন আমরা পানি ঢালি তখন অ্যাকচুয়ালি কিভাবে ঢালি, একটু ক্লোজলি যদি চিন্তা করে দেখেন, যে এটা ধরেন যে গ্লাসটা, ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনি ধরেন ধরেন এখানে ধরেন এখানে একটা বোতল আছে, বোতল টাইপের কিছু একটা আছে, আমি যত সাধ্য পাচ্ছি আর কি এইভাবে করে আঁকায় দেখার চেষ্টা করতেছি। এখান থেকে ধরেন পানি পড়তেছে, পানি ঢালতেছেন আর কি আপনার হাত দিয়ে, ঠিক আছে, এখানে ধরেন আপনার হাতটা আছে। ওকে, যাই হোক, ড্রয়িংটা জাস্ট কোনোরকম বুঝতে পারলে হয়েছে, আমি পাশে লেভেল গুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমার গ্লাস, এটা হচ্ছে আমার বোতল যেখান থেকে আমি পানি ঢালতেছি, আর এটা হচ্ছে আমার হাত। আচ্ছা, এখন কথার কথা, আপনি হইতেছে পুরা ক্লাসটা হইতেছে পানি ভরতে যাচ্ছেন, ঠিক আছে, তো আলটিমেটলি আপনার এই যে পানিটা ভরতেছেন, এই জিনিসটা কিভাবে কাজ করতেছে আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি যেটা করতেছেন আপনার মাইন্ডে কিন্তু আছে যে আমার গ্লাসটাকে 100% ফিল আপ করতে হবে, ঠিক আছে, ধরেন 100% ফিল আপ, 100% না, ধরেন 100% আসলে ফিল আপ করি না, তাতে গ্লাসটাকে উঠতে যাবে, ধরেন 90% আমি ফিল আপ করবো, ঠিক আছে, 90% আমাকে ফিল আপ করবো, এটা ফিল আপ করবো। তো এটা হইতেছে আমার ডিজায়ার্ড আউটপুট, এটাকে আমরা ডিজায়ার্ড আউটপুটও বলতে পারি, অথবা এটাকে আমরা রেফারেন্স ইনপুটও বলতে পারি। ওই যে বললাম না লিফটের যে 3-এ প্রেস করেন, ওইটাই হইতেছে আপনার ডিজায়ার্ড আউটপুট বা রেফারেন্স ইনপুট, একই কথা, মানে যেটা আমরা চাই যেটা হোক। তো যেটা হয় যে যখন হইতেছে গ্লাসটা পুরোপুরি আপনার হইতেছে খালি থাকে, আপনি অনেক বেশি বেশি করে পানি ঢালেন, তার কারণটা কি, যে আপনার চোখ দিয়ে, আপনি যে চোখ দিয়ে দেখেন, ঠিক আছে, আপনি চোখ দিয়ে দেখেন, এই চোখটা হইতেছে আপনার হইতেছে একটা সেন্সরের মতো কাজ করতেছে, ঠিক আছে, এই চোখটা আপনার সেন্সর মতো কাজ করতেছে, এবং আমি নিচে লিখি, এবং এই চোখটা হইতেছে আপনার ফিডব্যাক পাঠাচ্ছে, ফিডব্যাক টু হিউম্যান ব্রেন, ঠিক আছে, এই ফিডব্যাকটা পাঠাচ্ছে সে কি, হিউম্যান ব্রেনকে সে পাঠাচ্ছে, মানে আমাদের মস্তিষ্কে হতেছে সে এই ঘটনাটা সে অবলোকন করতেছে, এবং এটার ফিডব্যাকটা সে আমাদের হচ্ছে ব্রেনকে পাঠাচ্ছে। আমার ব্রেন কিন্তু কি করতেছে, সে কিন্তু জানে যে কতটুকু আমার ফিল আপ করতে হবে, সে হইতেছে আগে থেকে সে তো একটা পরিকল্পনা করে রাখছে। তো তার সাথে হইতেছে এখানে যেই এই চোখ থেকে যেই ইয়াটা দেখলো, সে পানির লেভেল যেটা দেখলো, সেটাকে সে কি করতেছে, কম্পেয়ার করবে, সেটাকে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে সে অনুসারে সে একটা নির্দেশনা পাঠাবে আমার কাকে, আমার হাতকে সে কিন্তু একটা নির্দেশনা পাঠাবে, ঠিক আছে, এখানে এক্ষেত্রে আমার এই হাতটা হইতেছে প্রসেস, আমার হাতটা হতেছে এক্ষেত্রে কি প্রসেস।
হ্যাঁ, হাতকে সে একটা নির্দেশনা দিবে যে তুমি বেশি বেশি করে পানি ঢালো অথবা তুমি আস্তে আস্তে পানি ঢালো। যখন পানির লেভেল অনেক কম থাকে বা গ্লাসটা যখন খালি থাকে তখন আমার ব্রেন হইতেছে আমার হাতকে নির্দেশ দেয় যে তুমি হইতেছে অনেক জোরে করে অনেক অনেক বেশি বেশি করে পানি ঢালো। এরপর যখন হইতেছে এই 90% প্রায় যখন কাছাকাছি হয়ে যাবে তখন আস্তে আস্তে কি করি আমরা বোতলটাকে সরাই নিই। তো এখানে পুরো জিনিসটা কিন্তু একটা ফিডব্যাক মেকানিজম দিয়ে আসলে হচ্ছে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে এখানে যে গ্লাসের যে পানির লেভেলটা আমি আরো বলি যে ওয়াটার লেভেল যেটা, ঠিক আছে, এই ওয়াটার লেভেলটাই কিন্তু আমার হইতেছে অ্যাকচুয়াল আউটপুট। এই ওয়াটার লেভেলটাই হইতেছে আমার আউটপুট আর কি, সোজা কথা। অ্যাকচুয়াল না বলে আমি আউটপুট বলি নর্মালি, ঠিক আছে। তো এই আউটপুটটাকে সে হইতেছে চোখ দিয়ে সেন্স করে ব্রেনে পাঠাচ্ছে। ব্রেনটা হইতেছে অনেকটা কন্ট্রোলারের মতো কাজ করে, এটাকে কন্ট্রোলারের সাথে আপনি তুলনা করতে পারেন। হ্যাঁ, তারপর হইতেছে এই কন্ট্রোলারটা কি করতেছে আমার এই রেফারেন্স ইনপুটের সাথে সে হইতেছে এই যে ইয়া থেকে এই চোখ থেকে যে সিগন্যালটা পাচ্ছে এটা কম্পেয়ার করে সেই সিগন্যালটাকে সে হইতেছে ব্রেনে পাঠাচ্ছে। সেই ব্রেনটা কন্ট্রোলের মতো কাজ করতেছে। সেই কন্ট্রোলারটা আমার হাতটাকে সে হইতেছে নির্দেশ দিচ্ছে যে তুমি এবার বেশি করে পানি ঢালো অথবা তুমি এবার কম করে পানি ঢালো। তো আমরা যে ইভেন পানি ঢালি এটাও কিন্তু একটা ফিডব্যাক মেকানিজমে হয়, আপনি যদি খুব সূক্ষ্মভাবে যদি অবজার্ভ করে দেখেন, ঠিক আছে। যদি ফিডব্যাক মেকানিজম না থাকতো তাহলে কি হইতো, তাহলে হইতেছে আপনি জাস্ট সিম্পলি হইতেছে পানি ঢালার সময় মানে বোতলটা এভাবে কাইট করে রাখতেন, তারপর পানি ভইরা উপচায় পড়তো, আর আপনার কোনো খোঁজ খবরই কিন্তু থাকতো না। এমনটা কিন্তু আসলে হয় না, ঠিক আছে। ইনফ্যাক্ট আমরা অনেক কিছুই করি যেখানে বিশেষ করে খুব সূক্ষ্মভাবে জিনিসটাকে নিয়ন্ত্রণ করে যে যত কাজই আমরা দৈনন্দিন জীবনে করি না কেন, প্রত্যেকটা কাজে এরকম ফিডব্যাক মেকানিজম দিয়ে কিন্তু চলে, আপনি যদি এভাবে যদি চিন্তা করে দেখেন, ঠিক আছে। তো এটাও কিন্তু আমি যেটা বলতেছি আমরা নিজেরাও কিন্তু আসলে কন্ট্রোল সিস্টেমের একটা এক্সাম্পল। হ্যাঁ, খালি যে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেম মেকানিক্যাল সিস্টেম যে এত কঠিন কঠিন সিস্টেম এগুলো কিন্তু না, আমরা নিজেরাও কিন্তু এই ফিডব্যাক সিস্টেম দিয়ে কিন্তু আসলে চলি। তো মানে যে ফিডব্যাক সিস্টেম বা আপনি ক্লোজ লুপ সিস্টেম যেটা বলতে পারেন তার মাধ্যমে চলি। তার কারণ হতেছে যে আসলে ক্লোজ লুপ সিস্টেম দিয়ে আমরা আসলে যেটা করতে পারি প্রিসাইসলি আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি বা আমরা ডিজায়ার্ড আউটপুটটা পাওয়ার আশা করতে পারি আসলে, ঠিক আছে। আরো অনেক এক্সাম্পল আছে, আমি আরো আস্তে আস্তে বলি। যেমন হইতেছে আমি যদি একটা মাইক্রোওয়েভ ওভেনের উদাহরণ দিই, ঠিক আছে। ওভেন, যেসব ওভেন হতেছে টাইমার বেসড, কিছু কিছু ওভেন আছে দেখবেন টাইমার বেসড, মানে আপনি হইতেছে টাইম যদি সেট করে দেন অত সময় পর সে ইয়া হয়ে যাবে, সে বন্ধ হয়ে যাবে। এখন মনে করেন যে আপনি যে খাবারটা ইয়া থেকে ফ্রিজ থেকে বাইর করছেন সে খাবারটা অনেক ঠান্ডা, আপনি টাইমার সেট করে রাখছেন 1 মিনিট, তো ওভেনটা কিন্তু আলটিমেটলি ওই 1 মিনিট পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তাতে খাবার সে গরম হইলো কি হইলো না তাতে কিন্তু ওভেনের কিছু যায় আসে না। তো এই ধরনের সিস্টেম কিন্তু কি আমার ওপেন লুপ। হ্যাঁ, কারণ হইতেছে কি সে খাবারটা মানে আদৌ গরম হচ্ছে কিনা সেটার কোনো ফিডব্যাকও সে নিচ্ছে না এবং সেই অনুসারে কিন্তু পুরো সিস্টেমটাকে সে কন্ট্রোল করতেছে না। আপনি আর একটা টাইমার সেট করে দিয়েছেন সেই অনুসারে সে চলতেছে। তো এই ধরনের ওভেন কিন্তু আবার ওপেন লুপ। আবার কিছু কিছু ওভেন আছে যে যেখানে আপনি টেম্পারেচার সেট করতে পারেন, ঠিক আছে, টেম্পারেচার সেট করে দিতে পারেন। তো টেম্পারেচার সেট করলে যেটা হবে ওই ওভেনটা যেটা করবে আপনার খাবার থেকে সে হইতেছে কি করবে যে খাবারের যে ইয়াটা টেম্পারেচারটা টেম্পারেচার অফ ফুড এটাকে সে কি করবে ফিডব্যাক হিসেবে নিবে। এখান থেকে একটা সেন্সর দিয়ে অবশ্যই টেম্পারেচার সেন্স করার জন্য আমার একটা সেন্সর দরকার বা একটা সামহাও একটা মেজারমেন্ট দরকার, এটাই হইতেছে আমার ফিডব্যাক আর কি। একটা ফিডব্যাক দরকার, সে ফিডব্যাকটা সে নিবে, সে নিয়ে তারপর যেটা করবে আপনি যে টেম্পারেচারটা সেট করে দিবেন, এখানে যে টেম্পারেচারটা আপনি সেট করে দিবেন, ঠিক আছে, ওইটাই হইতেছে আমার কি রেফারেন্স ইনপুট বা ডিজায়ার্ড আউটপুট, তার সাথে সে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে সে অনুসারে সে আমার মাইক্রোওয়েভ ওভেনটাকে চালাবে, ততক্ষণ চালাবে যতক্ষণ পর্যন্ত এই সেট করা টেম্পারেচারটা আপনার কি না হয়, অ্যাচিভ না হয়। এই ধরনের মেকানিজম আবার কি ক্লোজ লুপ, ঠিক আছে। সো আমি কিন্তু মাইক্রোওয়েভ ওভেন দিয়েও কিন্তু কম্পেয়ার করতে পারি জিনিসটা, যে এক ধরনের মাইক্রোওয়েভ ওভেন কোনো ধরনের আমার ফিডব্যাক নেয় না টেম্পারেচার, খাবারের টেম্পারেচার থেকে কোনো ফিডব্যাক নেয় না। আমি যত টাইমার সেট করে দিছি তত সময় পরই সে বন্ধ হবে, তাতে খাবার যদি ইভেন ঠান্ডাও থাকে বা জ্বলে পুড়ে ছারকারও হয়ে যায় তাতে কিছু যায় আসে না। আর কিছু যেই সব জায়গায় হইতেছে টেম্পারেচার থেকে ফিডব্যাক নিয়ে সিস্টেমটাকে অপারেট করা হয় সেগুলো কি আমার ক্লোজ লুপ মেকানিজম।
তো এখন আচ্ছা এই পর্যন্ত কার কোন কোশ্চেন আছে কিনা? আমি লাস্টে একটু সামারি করব আর কি দুটার মধ্যে। হ্যালো স্যার। মানে দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা যে ওপেন লুপ আর ক্লোজ হ্যালো লুপ এর আসলে হ্যালো হ্যাঁ স্যার, ওই টাইমিং এর কথাটা যেটা বললেন স্যার, আমি কি এভাবে চিন্তা করতে পারি না যে কন্ট্রোলারটা মানে অলওয়েজ সে টাইমকে সেন্স করতেছে যে আমার মানে টাইম তো টাইমটা সেন্স করে না। টাইম টাইম কিভাবে সেন্স করে? আপনি ডিজিটাল ইলেকট্রনিক্স টাইমার পরে আসছেন না? জি স্যার। টাইমারে কি হয়? টাইমার যখন শেষ হয়ে যায়, কাউন্ট যখন 0 হয়ে যায় তখন স্যার কিন্তু একটা সিগন্যাল কিন্তু পাঠায়। স্যার আমরা তো স্যার মানে আরেকটা টাইমারের মানে মাইক্রো কন্ট্রোলার যখন পড়ছি, টাইমার সেন্স করে হচ্ছে আপনার ওভারফ্লো হলো কিনা আর কি, মানে আপনার যে একটা নির্দিষ্ট সার্টেন লেভেলে যে আপনার ওভারফ্লো যখন হয়েছে কিনা এটার উপর সেন্স করে সে টাইমিং ইয়া করে আর কি, সিকোয়েন্স করে আর কি। মাইক্রো কন্ট্রোলার তো স্যার এরকম ছিল। এটাকে আসলে আপনি যদি সেন্স হিসেবে নেন তাহলে ঠিক আছে, কিন্তু মানে বিষয়টা তো আসলে এখানে সেন্স না বলে আমি বিষয়টাকে ইয়া হিসেবে চিন্তা করতেছি। মানে এভাবে চিন্তা করতেছি যে একটা টাইমার হচ্ছে গিয়ে তার যখন টাইম কাউন্ট করা শেষ তখন তো আলটিমেটলি সে একটা সিগন্যাল জেনারেট করবে। মানে 0 যখন চলে আসবে, হ্যাঁ আপনি মনে করেন যখন 0 আসলো দুইটা বিট, ওটাকে যদি আপনি একটা ন্যান্ড গেটের মধ্যে নেন তাহলে কিন্তু তার আউটপুট 1 হয়ে যাবে। তো আলটিমেটলি তখনই কিন্তু সেই সিস্টেমটাকে কি করে দিতে পারে, অফ করে দিতে পারে। এরকম ভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আসলে মানে এখানে জিনিসটাকে আপনি টেম্পারেচারের রেসপেক্টে চিন্তা করেন। মানে জি আপনার স্যার। চিন্তা ঠিক আছে, মানে এটাকেও আমরা ভুল বলতে পারি না, কিন্তু এখানে আমার মানে আমরা জি মাইক্রোওয়েভ স্যার। ওভেনে আমার মেইন কনসার্ন কি? মেইন কনসার্ন কিন্তু সময় না, মেইন কনসার্ন হলো এই যে এটা টেম্পারেচার। সো টেম্পারেচার থেকে তো সে কোনো ফিডব্যাক নিচ্ছে না, টাইম থেকে ফিডব্যাক নিয়ে তার কি লাভ, তাই না? মানে টাইমার তো আলটিমেটলি এটা জানা কথা যে যখন কাউন্ট শেষ হয়ে যাবে সে একটা এখান থেকে 0 থেকে আমি একটা ওই যে ডিজিটাল লজিকের কথা চিন্তা করেন, ওখান থেকে কিন্তু আমি হইতাছে একটা সিগন্যাল নিয়ে কিন্তু বুঝতেছি যে এই যে আমার এখন বন্ধ হয়ে যেতে হবে। তো হ্যাঁ ওইটার পার্সপেক্টিভে চিন্তা করলে আসলে জিনিসটা ইয়া মানে এখান থেকেও ওইটা একটা ক্লোজ লুপ বলা যায়, কিন্তু টেম্পারেচার রেসপেক্টে চিন্তা করলে এটা আসলে ওপেন লুপই, কারণ টেম্পারেচার থেকে সে আসলে কোনো ফিডব্যাক নিচ্ছে না। তো আপনারা আপনাদের আশেপাশে চিন্তা করে দেখবেন, যেমন হইতেছে আমাদের বাসা বাড়িতে কিছু ট্যাপ আছে, যে ট্যাপের যে এক্সাম্পল দিলাম সেই ট্যাপ গুলোর মধ্যে কিছু কিছু ট্যাপ আছে যেগুলো কিন্তু সেন্সর বেসড কিন্তু, তাই না? হাত দিলে আপনারা হয়তো অনেকে দেখছেন হাত দিলে পানি পড়ে, না দিলে পানি পড়ে না। তো আমি একটু লাস্টে একটু সামারি করি। এই দুই ধরনের অনেক কিছু বলছি আর এই স্লাইড আসলে অনেক কিছুই আছে, বাট আমি আশা করি যদি আমার কথাবার্তাগুলো যদি বুঝে থাকেন তাহলে আপনারা আহ, মানে বুঝতে পারবেন আর কি পুরো জিনিসটা। ওকে, আমি লাস্টে জাস্ট একটা সামারি করে দিই, মানে এই দুই ধরনের কন্ট্রোল সিস্টেমের সুবিধা অসুবিধা কি, কেন কখন, এখানে অনেক কিছুই আছে, আমি এগুলো বাদ দিই। আমি এখানে একটা এক্সট্রা একটা স্লাইড নিই। ওকে, আপনাদের পরে ক্লাস আছে নাকি? হ্যাঁ স্যার আমাদের না ডি স্যার, 29 এটা ক্লাস। আমাদের শেষ ক্লাস স্যার এটা। আচ্ছা, না আমারও শেষ আর কি, আমি অনেক কিছু বলছি যেহেতু ক্লাস তো অল্প সময়, তাহলে আরো অনেক কিছু বলতাম। এই জন্য মানে জাস্ট হচ্ছে আজকে এই ধরনের দুইটা কনসেপ্টের সাথে পরিচয় করাই দিয়ে আমি আসলে ই করতেছি আর কি। আমি একটা কম্পারিজন দিই, এটা নাই আর কি স্লাইডে জাস্ট, এবং ফাইনাল কিছু র‍্যাপ আপ কথাবার্তা আমি বলবো যে কোনটা কোন জায়গায় লাগে। ঠিক আছে, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এটা আপনি ব্লক ডায়াগ্রাম থেকে বুঝতেছেন যে খুব সিম্পল, তাই না? ব্লক ডায়াগ্রাম দেখলেই কিন্তু বোঝা যায় খুব সিম্পল। আর এটা তুলনামূলক কমপ্লিকেটেড, কারণ এখানে ফিডব্যাক মেকানিজম থাকে, হ্যাঁ, তারপর আরো কম্পেয়ার করতে হয় দুটা সিগন্যালকে, তারপর হচ্ছে কন্ট্রোলে পাঠাতে হয়, সেটার তুলনায় এটা আসলে কমপ্লিকেটেড। সো এটা ইজি টু অ্যানালাইজ, যেহেতু সিম্পল তো বুঝতেই পারতেছেন এটা কি হবে, ইজি টু অ্যানালাইজ। আরো কিছু জিনিস তার সাথে বলি, এবং এটার কনস্ট্রাকশনটা তুলনামূলক সিম্পল হওয়ার কারণে এটা একটু চিপ হবে, হ্যাঁ, মানে লেস কস্টলি বলা যায়, লেস কস্টলি। আর আমি যদি এটার সাথে তুলনা করি তাহলে এটা একটু ডিফিকাল্ট হবে, অ্যানালাইসিসটা ডিফিকাল্ট হবে। আমরা ইনফ্যাক্ট বিভিন্ন ধরনের টেকনিক শিখবো এই ধরনের সিস্টেমকে সিম্পলিফাই করে অ্যানালাইজ করার, ক্লোজ লুপ যেসব সিস্টেম থাকে, ডিফিকাল্ট টু অ্যানালাইজ
আর এটা স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছেন এই ধরনের সিস্টেমে আবার কি হবে, তো মানে একটু কস্ট বেশি হবে। আচ্ছা, তো ওপেন লুপ সিস্টেমের আরেকটা জিনিস বলছিলাম যে এটা আসলে এটার কোনো সেলফ রেগুলেশন নাই। সেলফ রেগুলেশন না থাকার কারণে এটা মে নট প্রডিউস ডিজায়ার্ড আউটপুট। ঠিক আছে, এটা ডিজায়ার্ড যে আউটপুট আছে এটা অনেক সময় তৈরি নাও করতে পারে। আর এটা হইতেছে এটা ক্যান প্রডিউস, এটা এটা দ্বারা আমরা আসলে প্রিসাইসলি কন্ট্রোল করতে পারি আমাদের যে বিভিন্ন কন্ট্রোল প্যারামিটার আছে, সেটা যেমন আমি ওয়াটার লেভেলের উদাহরণ দিছি। ঠিক আছে, মেইনলি আজকে উদাহরণ এক্সাম্পল ওয়াটার লেভেল উদাহরণ দিছি, তারপর মিসাইলের একটা উদাহরণ দিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে ওই যে ডাইরেকশনটাকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে, বা পজিশনটাকে কন্ট্রোল করতেছে, ক্যান প্রডিউস ডিজায়ার্ড আউটপুট। কারণ হচ্ছে কি এটার একটা সেলফ রেগুলেশন মেকানিজম আছে। ঠিক আছে, ফিডব্যাক নিয়ে নিয়ে সে হচ্ছে আমার সিস্টেমটাকে অ্যাডজাস্ট করতে পারে। তো এটার এটার আরেকটা প্রবলেম হইতেছে, এটা হইতেছে সেনসিটিভ টু ডিস্টারবেন্স, মানে ডিস্টারবেন্স দ্বারা সে তার একটা এফেক্ট সে থাকতে এফেক্টেড হতে পারে। হ্যাঁ, কারণ আসলে তার তো কোনো সেলফ রেগুলেশন নাই। ডিস্টারবেন্স যদি এক্সটার্নাল কিছু ডিস্টারবেন্স যদি প্রসেসের মধ্যে চলে আসে, সেটাকে আসলে নালিফাই করার বা সেটাকে রিডিউস করার আসলে এখানে কোনো ওয়ে নাই। ঠিক আছে, যার কারণে সে আসলে ডিস্টারবেন্স দ্বারা এফেক্টেড। আর এটা হইতেছে ক্যান রিডিউস দ্য ইফেক্ট অফ এক্সটার্নাল ডিস্টারবেন্স। হ্যাঁ, এখানে আসলে ফিডব্যাক মেকানিজম থাকার কারণে যেটা হইতেছে যে এক্সটার্নাল যে ডিস্টারবেন্স গুলো আছে সেগুলোকে রিডিউস করার এখানে একটা পসিবিলিটি আছে। এখন আমার প্রশ্ন হইতেছে যে মোটামুটি একটা অ্যানালাইসিস, আমি একটা কম্পারিজন আমি বললাম, তো কোনটা কখন ইউজ করব? আপনাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ওপেন লুপ সিস্টেম আসলে এটা আননেসেসারি, কোনো দরকারই নেই, এটা মনে হতে পারে। হ্যাঁ, কারণ একটু দেখে মনে হচ্ছে যে জিনিসগুলো খারাপ খারাপ কেমন যেন একটা একটা ফিলিংস আসে। বাট আপনি আপনার আশেপাশে তাকায় দেখবেন, আপনার আশেপাশে ওপেন লুপ সিস্টেমের বহু এক্সাম্পল আছে। এই যে পানির ট্যাপের উদাহরণ দিলাম, এটা কিন্তু ওপেন লুপ। আপনার বাসা বাড়িতে যে সুইচ আছে, ঠিক আছে, এটা ওপেন লুপ। কেন ওপেন লুপ? দেখেন আপনার বাসায় যদি ভোল্টেজ আপ ডাউন করে, আপনার তার সাথে সাথে লাইট গুলো কিন্তু আপ ডাউন করে, এটাও কিন্তু ওপেন লুপ। ঠিক আছে, তো আমাদের আসলে ওপেন লুপ সিস্টেম এই যে বৈশিষ্ট্যটা, যে এটা আসলে কস্টটা কম হওয়ার কারণে আমাদের আশেপাশে অনেক কিছুতে আপনি ওপেন লুপ দেখবেন। হ্যাঁ, মানে আনলেস প্রয়োজন না পড়লে আসলে আমরা ওপেন লুপ ইউজ করি। ক্লোজ লুপটা কখন লাগে? যখন হইতেছে আমার প্রিসাইসলি কোনো কিছুকে কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, প্রিসাইজ কন্ট্রোলিং অফ প্যারামিটার। কি কি প্যারামিটার হইতে পারে? যেমন হইতে পারে টেম্পারেচার যদি কন্ট্রোল করতে চাই আমি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে কিছু কিছু প্রসেস আছে যেগুলো টেম্পারেচার কন্ট্রোল না করলে বা টেম্পারেচার আপনি যদি মেনটেন না করেন, তাহলে হইতেছে ওই প্রসেসটা কিন্তু হ্যাম্পার হইতে পারে, বাধাগ্রস্ত হইতে পারে। তারপর প্রেসার মেনটেন করতে হইতে পারে। হ্যাঁ, তারপর হইতেছে আপনার পজিশন, যেটা যেমন হইতেছে আমি মিসাইল এক্সাম্পল দিলাম, পজিশন সেখানে মেনটেন করতে হবে, নাহলে আপনি এক জায়গায় মিসাইল নিক্ষেপ করবে, আরেক জায়গায় লাগবে। কিন্তু এমন হইতে পারে যে আপনার শত্রু দেশের পাশে আপনার বন্ধু দেশ থাকবে, ওখানে গিয়ে হিট করতেছে, বা কোন একটা সিভিলিয়ান এরিয়াতে গিয়ে হিট করতেছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা বিষয় হবে। সো সেখানে আমার প্রিসাইজ কন্ট্রোলের প্রয়োজন। তারপর তো ভোল্টেজ, কারেন্ট, এগুলো তো আছেই, মানে ইলেকট্রিক্যাল যে প্যারামিটার গুলো আছে। হ্যাঁ, তারপর হইতেছে আপনার স্পিড যেটা আছে। হ্যাঁ, যে আমি যদি একটা মোটরের কথা চিন্তা করি, বিভিন্ন ধরনের প্যারামিটারকে আমার প্রিসাইসলি কন্ট্রোল করার জন্য আমার ক্লোজ লুপ মেকানিজমে যেতেই হবে। ঠিক আছে, কারণ হতেছে কোনো কারণে এক্সটার্নাল ডিস্টারবেন্সের কারণে এগুলো হইতেছে আমার ডিজায়ার্ড লেভেলে নাও থাকতে পারে। সো আলটিমেটলি যেই জায়গাগুলোতে আমার প্রিসাইসলি এগুলোকে কন্ট্রোল করতে হয়, ওই জায়গাতে আমাকে ক্লোজ লুপ মেকানিজমে যাইতেই হবে, যদিও এটার এই জিনিসটা কস্ট বেশি থাকে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি তো আলটিমেটলি সে টাকা বাঁচানোর জন্য সে যদি এইসব ওপেন লুপ মেকানিজম যদি সে ইউজ করে, যে জায়গায় তার এই জিনিসগুলোকে খুব প্রিসাইসলি কন্ট্রোল করা লাগে, হ্যাঁ, সেই জায়গায় যদি সে ওপেন লুপ যদি ইউজ করে, তাহলে কিন্তু তার কিন্তু প্রোডাকশন কিন্তু সমস্যা হইতে পারে। তো ওই জায়গায় সব জায়গায় তাকে টাকা পয়সা বেশি দিয়ে হইলেও তাকে ক্লোজ লুপ মেকানিজম ইউজ করতে হবে। তারপর আরো যেমন কিছু এক্সাম্পল দিই, যেমন আমাদের দেশ বাংলাদেশ যেহেতু নদীমাতৃক একটা দেশ, এখানে আসলে পানির কোনো সংকট নেই। সো আলটিমেটলি আমরা পানিতে, এই যে আমরা যে পানিতে ট্যাপ যে ইউজ করি, যেটা ওপেন লুপ বলতেছি, এর ফলে কিন্তু প্রচুর পরিমাণ পানি কিন্তু ওয়েস্ট হয়। হ্যাঁ, আপনারা হাত মুখ ধুইতে গেলে বুঝবেন অনেক পানি ওয়েস্ট হয়। কিন্তু কিছু কিছু দেশ আছে যেসব দেশে আসলে পানির সংকট আছে, যেমন আমি একটা দেশের নাম বলতে পারি, সিঙ্গাপুর।
খুব উন্নত একটা দেশ, কিন্তু এখানে মনে করেন যে পানির একটা সংকট আছে, ওখানে পানি কিনে খাইতে হয়। হ্যাঁ, তো ওদের দেশে মোটামুটি আমি গেছিলাম, সেখানে দেখছি যে ওদের কিন্তু ট্যাপ গুলোর সাথে কি আছে, আপনার সেন্সর কিন্তু আছে, কারণ ওদের দেশে পানি বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যার কারণে আলটিমেটলি আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আপনার যে ট্যাপ গুলো আমরা বাসা বাড়িতে ইউজ করি তার যে দাম, আর যে ট্যাপ গুলোতে সেন্সর বসানো থাকবে তার দাম অবশ্যই বেশি হবে, কিন্তু তাদের কাছে পানি বাঁচানোটা গুরুত্বপূর্ণ, এই জন্য তারা বেশি টাকা খরচ করে হইলো কিন্তু ওইগুলো ওই ক্লোজ লুপ মেকানিজম বা ফিডব্যাক মেকানিজম সেখানে ইউজ করবে। ঠিক আছে, তারপর হইতেছে মনে করেন এই যে আমাদের বাসা বাড়িতে যে সুইচ গুলো আছে এগুলো বলছে ওপেন লুপ। এখন এগুলোতে যদি আপনি ক্লোজ লুপ মেকানিজম ইউজ করেন তাহলে ভোল্টেজ আপ ডাউন করলেও দেখা যাবে যে আপনার ভোল্টেজটাকে সে ধরে রাখার চেষ্টা করবে যদি ক্লোজ লুপ মেকানিজম থাকতো, কিন্তু ক্লোজ লুপ মেকানিজম না থাকার কারণে ভোল্টেজ আপ ডাউন করলে আমাদের ওই লাইট ফ্যান গুলো আপ ডাউন করে। কিন্তু এটা হয়তো যদি আনলেস কোনো সেন্সিটিভ যদি এলিমেন্ট না হয় তাহলে আমরা আসলে এটাকে ওপেন লুপই রাখি। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আপনার এইগুলোর সাথে যদি ক্লোজ লুপ মেকানিজম আপনি বা এরকম কোনো একটা ডিভাইস রাখেন যেটা হচ্ছে এরকম ক্লোজ লুপ সিস্টেমের মতো কাজ করবে, তো তার ফলে আপনার কস্ট কিন্তু বাড়বে। হ্যাঁ, এখন প্রতিটা সুইচের সাথে যদি এরকম ক্লোজ লুপ মেকানিজম থাকতো তাহলে কিন্তু আমার অনেক অনেক বেশি দাম পড়তো। সো আলটিমেটলি বুঝতে পারতেছেন খুব বেশি প্রয়োজনীয়তা না পড়লে বা প্রিসাইজ কন্ট্রোলে না পড়লে, প্রয়োজনীয়তা না পড়লে আমরা আসলে ওপেন লুপ কন্ট্রোলটা ক্লোজ লুপ কন্ট্রোলটা ইউজ করি না। তো আরেকটা জিনিস হচ্ছে যে এক্সটার্নাল ডিস্টারবেন্স যে জায়গায় আমার আছে, যে জায়গায় এটার এফেক্টটাকে রিডিউস করতেই হবে সেই জায়গায় আপনাকে আবার ক্লোজ লুপ মেকানিজম ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা বলছি যে আমরা এই যে এটার যে একটা বৈশিষ্ট্য যে ডিফিকাল্ট টু অ্যানালাইজ, কমপ্লিকেটেড, তো এইটাকে ওভারকাম করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক শিখবো, ব্লক রিডাকশন টেকনিক, বিভিন্ন টেকনিক শিখে আমরা ক্লোজ লুপ সিস্টেমটাকে আমরা একটা সিম্পল সিস্টেমের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করব। এগুলো আমরা নেক্সট পরবর্তী লেকচারগুলোতে আমরা আসলে দেখতে যাব। তো আমি মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি ক্লোজ লুপ ওপেন লুপ কন্ট্রোলের উপর, কেন কখন কি কারণে আসলে আমরা ইউজ করি। তারপর আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করলে ভালো হয়। আজকের ক্লাসে আর আমি নতুন কিছু পড়াবো না, এই বছরই রাখতেছি। বলেন। শুনতেছেন নাকি? জি স্যার। হ্যালো স্যার স্যার। স্যার বুঝতে পারছেন? স্যার স্টেবিলাইজার কি তাহলে স্যার ক্লোজ লুপ বলা যাবে স্যার? সর্ট অফ বলা যায়, কারণ ওখানে যদি একটা ভোল্টেজ লেভেল সেট করে দেন তাহলে আপনার কি করবে যে এটা স্টেবিলাইজার যার ভোল্টেজটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করে তার সাথে কম্পেয়ার করে সেভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে ভোল্টেজ যখন আপ ডাউন করবে। আর স্টেবিলাইজার না থাকলে তো স্বাভাবিক আপনার ওইটাও আপ ডাউন করলে, ভোল্টেজ আপ ডাউন করলে আমার যে অ্যাপ্লায়েন্সটা আছে তারও ভোল্টেজ আপ ডাউন করবে, কোনোভাবে তো সেটা অ্যাডজাস্ট করার বা সেলফ রেগুলেশনের কোনো ওয়ে তো নাই।